হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আমরা সবাই জানি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং যে প্রজেক্ট, যে সিনেমাটা আসতে চলেছে সেটার নাম অভিমান। কিন্তু সেই ছবিটার তো শুভ মহরত হয়ে গিয়েছিল NT1 স্টুডিওতে ঘটা করে, যেখানে হোয়াই সো সিরিয়াস, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এই যে প্রোডাকশন হাউসের যে নামটা, একটা ইন্টারেস্টিং নাম দেওয়ার যে প্রোডাকশন হাউস, যেটা যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের যৌথভাবে যারা কোলাবোরেশন করেছেন কিংবা প্রডিউস করছেন, তাদের যে প্রোডাকশন হাউস নিউ একদম, তো সেটার ফার্স্ট ভেঞ্চার হতে চলেছে যে সিনেমাটা, তার নাম অভিমান। এই প্রজেক্টে এত নামী একজন মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন মুখ্য ভূমিকায়, এছাড়াও রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি এবং যিশু সেনগুপ্ত প্রডিউসার নিজেও অভিনেতা হিসেবে থাকবেন। যে সিনেমার ক্যারেক্টারের নামগুলোও রিভেল হয়ে গিয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম হবে অভিমান ছবিতে ঋষি চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলির নাম হবে শ্রী, এবং যিশু সেনগুপ্তের ক্যারেক্টারের নাম হবে আকাশ চ্যাটার্জি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে, একজন বিখ্যাত আর্টিস্ট, বিখ্যাত একজন অভিনেতার চরিত্রে, এবং যিশু সেনগুপ্তকে দেখা যাবে একজন গায়কের চরিত্রে, যার একটা টাইমে অনেক বেশি নাম যশ খ্যাতি ছিল। সব কিছুই তো আমরা জেনে গিয়েছিলাম, আনন্দবাজার থেকে শুরু করে বর্তমান সমস্ত পত্র পত্রিকার মাধ্যমে আমরা তো এই জিনিসগুলো ভালো মতোই ডিটেলস পেয়ে গিয়েছিলাম। এবং শোনা যাচ্ছিল, অফিসিয়ালি যেটা ঘোষণা এসেছিল, যে অভিমান এই সিনেমাটার শুটিং নাকি শুরু হয়ে যাবে 5ই মার্চ থেকে, অর্থাৎ আজকের মার্চ মাসের 7 তারিখ, কালকে 8 তারিখ, অর্থাৎ কালকে T20 বিশ্বকাপ ফাইনাল। আমরা প্রত্যেকে জানি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড খেলবে। সুতরাং এখনো মানে 5 তারিখ তো হয়ে গেছে দুদিন আগে, আজকে তো 7 তারিখ, মানে 5 তারিখের পর আরো দুদিন হয়ে গেছে, 6-7, এখনো অবধি কেন অভিমান ছবিটার শুটিং শুরু হলো না? এই প্রশ্নটা তোমাদের অনেকের মধ্যেই থাকতে পারে। এর কারণটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি, অর্থাৎ যাকে নিয়ে অ্যাকচুয়ালি এই সিনেমার যে লাভ স্টোরিটা, ঠিক আছে, এই যে প্রেমের গল্পটা ভাবা হয়েছে, যাকে কেন্দ্র করে এই দুজনের মধ্যে মনোমালিন্য, ঠিক আছে, টানা পড়েন, অনেক কিছু, এই যে ত্রিকোণ প্রেমের গল্পের মধ্যে যে নারীর চরিত্রটা শুভশ্রী গাঙ্গুলি প্লে করবেন, যার চরিত্রটার নাম হতে চলেছে শ্রী, সেই শ্রী তো ছিলেন না, অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি তো মিসিং। কলকাতাতে তিনি ছিলেন না, তিনি ঘুরতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন দুবাইতে। এখন দুবাই থেকে তো বুঝতেই পারছো, প্লেন ট্রেন সবকিছু, ফ্লাইট টাইট পুরোটাই বন্ধ। তার কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, সারা বিশ্বব্যাপী যে যুদ্ধের প্রভাব পড়ছে, সমস্ত জায়গায় আমরা শুনতে পাচ্ছি। সেই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রায় ফ্লাইট কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে আমাদের দেশে, যেহেতু ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ চলছে, T20 ওয়ার্ল্ড কাপ, সেই জন্য ওয়েস্ট ইন্ডিজ টিম থেকে শুরু করে সাউথ আফ্রিকান টিম, অস্ট্রেলিয়ান টিম, অনেক টিম কিন্তু তারা ফ্লাইটে করে তাদের নিজ দেশে পৌঁছাতে পারছে না, তার কারণ বিমান পথ বন্ধ রয়েছে। সুতরাং শুভশ্রী গাঙ্গুলি তার সন্তানকে নিয়ে, তার ছেলেকে নিয়ে দুবাইতেই আটকে ছিলেন। তিনি যথাসময়ে ফিরতে পারেননি ইন্ডিয়াতে। তাহলে কিভাবে শুটিং হবে অভিমান ছবির? শুটিংটা তাই জন্য ডিলে হয়ে গিয়েছে। এখন শুভশ্রী গাঙ্গুলির বা অভিমান টিমের জন্য বা বুমবাদার ফ্যান্সদের জন্য একটা সুখবর রয়েছে, শুটিং বেশ কিছুদিনের মধ্যেই স্টার্ট হবে। তার কারণ শুভশ্রী গাঙ্গুলি তার ছেলেকে নিয়ে সেফভাবে এতদিনের একটা লড়াই করে মানুষের আশীর্বাদে, ভালোবাসায় তিনি ফিরে এসেছেন দেশে। কলকাতায় তিনি ল্যান্ড করে গিয়েছেন এয়ারপোর্ট থেকে, আগের দিনই আমরা জানতে পেরেছি। রাজ চক্রবর্তী নিজেও এসেছিলেন। শুভশ্রী গাঙ্গুলি বহুদিন পরে তার হাজব্যান্ডকে দেখে, তার সন্তানদেরকে দেখে একসাথে হাগ করেছেন। এবং ওই একটা যে এত টানাপোড়েনের পর বা এই যে পরিস্থিতিটার মোকাবিলা করে তিনি যে আলটিমেট ফিরতে পেরেছেন তার পরিবারের কাছে, তার নিজের জায়গাতে, এটার জন্য তো অবশ্যই মানে থ্যাঙ্কস গড, এটা তো ভগবানকে ধন্যবাদ জানাতেই হবে। এবং
আমি একটাই কথা বলবো যে তারা যে সেফলি ফিরে এসছে এটাই সবচেয়ে বড় কথা। শুটিং না হয় একটু বেশি দিন পরে, কদিন পরে থেকে হয়তো বা শুরু হবে, তার কারণ এখন তার রেস্টের প্রয়োজন। একটা ট্রমার মধ্যে ছিল, একটা ভয়াবহ একটা ভয়ঙ্কর ট্রমার মধ্যে কিন্তু ছিল শুভশ্রী গাঙ্গুলি তার সন্তানকে নিয়ে, সেটা আমরা প্রত্যেকে জানি। এবং এই কারণেই 5ই মার্চ থেকে অভিমান ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সেটা শুরু হতে ডিলে হয়েছে, শুরু হতে লেট করেছে। আশা করছি কিছুদিন পর থেকেই এটা শুটিং প্রপারলি জোর কদমে শুরু হয়ে যাবে। তো তাই জন্যই হয়তো কোনো আপডেট আমিও দিতে পারিনি এই কদিন ধরে। আর তোমাদেরকে ভাবলাম এই আপডেটটা অবশ্যই দেওয়াটা উচিত, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা সিনেমা, এরকম একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট, বহুদিন পরে একটা রোম্যান্টিক থ্রিলার ছবিতে ত্রিকোণ প্রেমের গল্পে দেখা যাবে বুম্বাদাকে। এটার জন্য তো আমরা প্রত্যেকে এক্সাইটেড। বুম্বাদার যারা যারা এত ফ্যান্স রয়েছে, ঠিক আছে, বিভিন্ন জেলায়, তারাও কিন্তু অনেক দিন ধরে তারাও চাইছে যে অনেক হয়েছে আর্ট ফিল্ম, অনেক হয়েছে কাকাবাবু টাইপের এই ধরনের অ্যাডভেঞ্চার গোয়েন্দা টাইপের ফিল্ম। এবার বুম্বাদা একটু প্রেমের ছবি, ভালোবাসার ছবিতে ফিরুক, কারণ বুম্বাদা এর আগে প্রচুর ভালো ভালো মানে ভালোবাসার ছবি, প্রেমের ছবি কিন্তু করেছেন 90s থেকে শুরু করে, তারপর থেকে সেটা অমর সঙ্গী, অমর প্রেম, সজনী, ঠিক আছে, প্রচুর রোমান্টিক ছবি কি বুম্বাদার কম রয়েছে? একটু থ্রিলার ছবি কিংবা একটু এইরকম টাইপের ছবি, তো সে প্রতিহিংসা থেকে শুরু করে এরকম প্রচুর ছবি বুম্বাদার রয়েছে, ঠিক আছে। সুতরাং ত্রিকোণ প্রেমের গল্প বহুদিন পরে, আমি লাস্ট মনে আছে বুম্বাদার যিশুদার যেহেতু এই ছবিতে আছে, অভিমান ছবিতে, আমার একটা ছবির নাম খুব মনে পড়ছে, সজনী। সজনীতে কিন্তু একটা ত্রিকোণ প্রেমী ছিল প্রসেনজিৎ এবং যিশুর সাথে, আর নায়িকাটার নাম আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না। সজনী ছবির নায়িকার নামটা কি ছিল বেশ মনে পড়ছে না এই টাইমে। তোমরা যদি মনে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক, যিশু প্রসেনজিতের অনেক কটাই কাজ ছিল আগে, সেটা গোলমাল হতে পারে, গোলমাল ছবিতে দেখতে পেয়েছো তোমরা যিশু সেনগুপ্তকে, জুলফিকার তো রয়েছে, এবং এর আগে পুরোনো দিনে না প্রচুর ছবিতে আমরা যিশুর সাথে বুম্বাদার, যিশু বেসিক্যালি ভাই হতো প্রসেনজিৎ চ্যাটার্জি, ওরকম চরিত্রের অনেক ছবি করেছে, হিউজ। এমনকি কুরুক্ষেত্র ছবিতেও আমরা যিশুকে দেখতে পেয়েছিলাম, বুম্বাদার কুরুক্ষেত্র ছবিটা। এরকম প্রচুর ছবি, অন্যায় অত্যাচার রয়েছে, ঠিক আছে, অনেক ছবি রয়েছে। সুতরাং সেই সজনীর পরে আবারও একটা ত্রিকোণ প্রেমের গল্প, হ্যাঁ ওটা সজনীর মতো হয়তো এই অভিমান ছবিটার অতটা বেশি মানে চকচকে ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার ওরকম লায়লাপ্পা হয়তো থাকবে না, কারণ দুজনারই যিশু সেনগুপ্ত এবং বুম্বাদা দুজনেরই একটা নির্দিষ্ট এজ হয়েছে, তাদের দুজনের অ্যাক্টিং ক্যাপাবিলিটি অনেকটা বৃদ্ধি পেয়েছে আগের থেকে, দুজনও এক একটা ক্ষেত্রে চলে গিয়েছেন, এক একটা মাঝনাতে বসে রয়েছেন, অভিনয়ের দিক থেকে তো বটেই, এবং তাদের যে লংজিভিটি, তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে দীর্ঘ মেয়াদি, দীর্ঘ বছর ধরে সিনেমা করার, অভিনয় করার যে এক্সপিরিয়েন্স, সব কিছু মিলেমিশে কিন্তু এই ছবিটা একটা ম্যাচিওর লাভ স্টোরি হবে, ম্যাচিওর একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু হতে চলেছে ইন্দ্রজিৎ দাশগুপ্তের পরিচালনায়। সুতরাং মুখিয়ে রয়েছে এই সিনেমা শুটিংটা যাতে ঠিকঠাকভাবে স্টার্ট হয় এবং ঠিকঠাকভাবে এন্ড হয়। তো বন্ধুরা, এই আপডেটসটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ, তার কারণ শুটিং না শুরু হলে আমরা বুম্বাদা বা যিশুদার লুক সম্পর্কে তো জানতে পারবো না, ফার্স্ট লুক কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। এই ছবিটার জন্য অভিমানে বুম্বাদার লুকটা কিরকম থাকবে, বিয়ার্ড থাকবে নাকি উইদাউট বিয়ার্ড থাকবে, অনেক কিছু মানে দেখার বিষয় রয়েছে, তাই না। আমার তো প্রচন্ড আমরা এক্সাইটেড থাকি যিশু সেনগুপ্তর কিরকম যিশুদার লুকিং ফুকিং হবে। তো যাই হোক, এই আপডেটগুলো যতক্ষণ শুটিং শুরু হচ্ছে জানতে পারবো না, তো বেসিক্যালি এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম যে কেন শুটিংটা ডিলে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।